আচ্ছা, তো দেখো লাস্ট ক্লাসে লিনিয়ার অ্যালজেব্রায় আমি জাস্ট একটাই ক্লাস করিয়েছিলাম তোমাদের, ভেক্টর স্পেসের ডেফিনিশনটা বলেছিলাম। সবাই ক্লাসটা শুনেছো? সবাই ক্লাসটা দেখা হয়েছে ঠিক করে? তো ভেক্টর স্পেসের ডেফিনিশনে কি বলেছিলাম? তো ফিল্ড দিতে হবে। ফিল্ডের এক্সাম্পল কি কি আছে? কিছু এক্সাম্পলস বলো। ফিল্ডের কিছু এক্সাম্পলস কি কি হয়? রিয়েল নাম্বার, অশেষ, রিয়েল নাম্বার ফিল্ড হয়, আর সি কিউ, রিয়েল নাম্বার, র্যাশনাল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, এরা সবাই কি ফর্ম করছে? এরা সবাই ফিল্ড ফর্ম করছে। ঠিক আছে, তাহলে ভেক্টর স্পেসের জন্য সবসময় আমাদের কিন্তু ফিল্ড দরকার। যদি বলো এবার স্যার কেন ফিল্ড দরকার, সেটা আমি পরে আসছে। প্রথম কথা এটা মনে রাখো যে ভেক্টর স্পেসের জন্য আমাদের সবসময় কি দরকার হয়? একটা ফিল্ড দরকার, রাইট? ফিল্ড ছাড়া কিন্তু আমরা ভেক্টর স্পেস ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কি? আর ফিল্ড হতে গেলে কতগুলো ভার্সন দরকার? অলরেডি ফিল্ড মানে যে প্লাসটা কি হবে? এফ ক্রস এফ থেকে এফ এর মধ্যে ম্যাপিং, আবারটাও কি হবে? এফ ক্রস এফ থেকে এফ এর মধ্যে ম্যাপিং। ঠিক আছে, প্লাস আর ডট এই দুটো বাইনারি অপারেশন কিন্তু নেওয়া হয়। প্লাসটা হচ্ছে এফ ক্রস এফ থেকে এফ এর মধ্যে ম্যাপিং, আর ডটটাও হচ্ছে এফ ক্রস এফ থেকে এফ এর মধ্যে ম্যাপিং। তাহলে ফিল্ড হতে গেলে দুটো বাইনারি অপারেশন কিন্তু আমার লাগবেই। এবার চলে এসো এক্সটার্নাল কম্পোজিশন। এক্সটার্নাল কম্পোজিশন কোনটাকে বলা হয়? প্রথমে ছিলাম যে আমরা এখানে একটা এক্সট্রা কম্পোজিশন পড়বো, এক্সট্রা অপারেশন পড়বো, সেটা হচ্ছে কি এক্সটার্নাল কম্পোজিশন, যেটা আমরা এতদিন পড়িনি একবারও। যেমন কোনো রিয়েল নাম্বার দিয়ে ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা, ঠিক আছে, বা তুমি 2 দিয়ে একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করতে, 2 3কে ধরো মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, তো এগুলো সবই কিন্তু এক্সটার্নাল কম্পোজিশন, দুটো আলাদা আলাদা সেটের মধ্যে অপারেশনটা করা হচ্ছে। তাহলে এটা ফিল্ড থেকে নেব, এটা ভি থেকে নেব, এলিমেন্টটা কার হয়ে যাবে? ভি এর এলিমেন্ট হয়ে যাবে। তাহলে ইউ আর এস দুটো নন এমপ্টি সেটস, ইউ ক্রস এস থেকে এস এর মধ্যে একটা ম্যাপিংকে আমরা এক্সটার্নাল কম্পোজিশন অফ ইউ উইথ এস বলি। এক্সাম্পলস যেমন ধরো আর ক্রস আর স্কোয়ার থেকে আর স্কোয়ার, তাহলে এটা একটা এক্সটার্নাল কম্পোজিশন অফ আর উইথ আর স্কোয়ার। রিয়েল নাম্বারের এক্সটার্নাল কম্পোজিশন কার সাথে? আর স্কোয়ারের সাথে। তো এরকম ভাবে আমি কিছু এক্সাম্পলস তোমাদের দেখিয়েছিলাম, যেটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন। তো ভেক্টর স্পেস বানাতে গেলে প্রথমেই একটা ফিল্ড দরকার, যার দুটো বাইনারি অপারেশন থাকছে অলরেডি, প্লাস আর ডট। তাহলে প্লাস হচ্ছে এফ এর এলিমেন্টের মধ্যে যোগ, আর ডট হচ্ছে এফ এর এলিমেন্টের মধ্যে প্রোডাক্ট। আর ভি একটা নন এমটি সেট নিয়েছি, যে কোনো নন এমটি সেট। এবার দুটো অপারেশনকে ডিফাইন করছি, একটা হচ্ছে ভেক্টর এডিশন, আর একটাকে বলা হয় কি স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে ভি এর দুটো এলিমেন্টের মধ্যে যোগ মানে সেটা হবে কি প্লাস সার্কেল দ্বারা লিখছি আমি, যেভাবে ইচ্ছে ডিফাইন করতে পারো। মাপার বইতে দেখবে এগুলো মনে হয় প্লাস সার্কেল আছে, এগুলো এমনি নর্মাল প্লাস আছে। যাই হোক, ওটার সঙ্গে সম্পর্ক নেই, আমি যেভাবে ডিফাইন করবো আর কি। তো ভি এর মধ্যে যে ভেক্টরের যে যোগটা, সেটাকে আমি প্লাস সার্কেল দিলাম। আর একটা কি বললাম, আরেকটা অপারেশন থাকবে যে কোনো স্কেলার দিয়ে, মানে ফিল্ডের এলিমেন্ট দিয়ে ভেক্টরকে প্রোডাক্ট করা, যেটা ডট সার্কেল নাম দিয়েছি। এই দুটোর অপারেশন আছে, এটাও বাইনারি অপারেশন, কিন্তু এটা এক্সটার্নাল কম্পোজিশন, এটা ইন্টারনাল বাইনারি অপারেশন, এটা এক্সটার্নাল বাইনারি অপারেশন। কি কি প্রপার্টি লাগছিল? ওই ভিটা প্লাস সার্কেলের রেসপেক্টে, মানে ভেক্টর অ্যাডিশনের রেসপেক্টে এটা একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে। দেখো থিটাটাকে আমরা জিরো এলিমেন্ট বা জিরো ভেক্টর বলা হয়, বা নাল ভেক্টর বলা হয়। তাহলে ভি অ্যাডিশনের রেসপেক্টে কি ফর্ম করছে? কমিউটেটিভ গ্রুপ। আরেকটা নিয়েছিলাম কি ডট সার্কেল, যেটা নিয়েছিলাম এক্সটার্নাল কম্পোজিশন, এফ ক্রস ভি থেকে ভি এর মধ্যে যে ম্যাপিংটা, সি ডট আলফা ভিতেই থাকবে, ফর অল সি বিলংস টু এফ, ফর অল আলফা বিলংস টু ভি। এই যে 5টা প্রপার্টি ছিল আর কি। তখন আমরা বলেছিলাম যে এই যে এখানে 5টা, এখানে 5টা, এই 10টা প্রপার্টি স্যাটিসফাই করলে ভিটাকে একটা ভেক্টর স্পেস বলে ওভার দ্য ফিল্ড এফ। এবার অপারেশনস গুলোকে সবগুলোকেই প্লাস লিখে দাও, আলাদা করে লেখার দরকার নেই। এটা প্রথমে ডেফিনিশনটা বোঝার জন্য আমি এগুলোকে 4টে অপারেশনকে 4টে আলাদা রকম নাম দিয়েছিলাম। এফ এর এলিমেন্টের যোগ মানে সিম্পল প্লাস, গুণ মানে সিম্পল ডট, ভি এর এলিমেন্টের যোগ মানে প্লাস সার্কেল, আর ওই এক্সটার্নাল কম্পোজিশন এফ ক্রস ভি থেকে ভি এর মধ্যে ম্যাপিংটাকে ডট সার্কেল নিয়েছিলাম। বেসিক্যালি সব যোগগুলো প্লাস দাও, সব ডটগুলোকে ডট দাও, বা ডট না দিলেও চলে, পাশাপাশি লিখলেই হয়। তো ভি একটা ভেক্টর স্পেস হতো ওভার দ্য ফিল্ড এফ, এই লাইনটা বলি আমরা, ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। ভি এর এলিমেন্টকে ভেক্টর বলা হয়, এফ এর এলিমেন্টকে স্কেলার বলা হয়, থিটাটাকে নাল ভেক্টর বা জিরো ভেক্টর বলি।
ফিল্ডে যদি রিয়েল ফিল্ড নাও তাহলে বলা হয় রিয়েল ভেক্টর স্পেস, সি নিলে কমপ্লেক্স ভেক্টর স্পেস। প্লাস সার্কেলটাকে বলা হয় ভেক্টর অ্যাডিশন, ডট সার্কেলটাকে বলি স্কেলার মাল্টিপ্লিকেশন। ভেক্টর স্পেসের আরেকটা নাম হচ্ছে লিনিয়ার স্পেস। কিছু ভেক্টর স্পেসের এক্সাম্পল দিয়েছিলাম। এক নম্বরে হচ্ছে কি, এফটাকে যে কোনো ফিল্ড নিয়ে নাও, তাহলে এফ এন মানে কি বোঝায়, এন টাপেল ভেক্টর, এটাকে কলাম দিয়েও লিখতে পারো, A1 A2 ডট 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 এন, এই ফর্মেও লেখে। সেট অফ অল এন টাপেলস উইথ এন্ট্রিজ ফ্রম এফ। তাহলে এফ এন একটা ভেক্টর স্পেস হবে ওভার এফ টু দ্য অপারেশনস। দেখো এলিমেন্টের যোগ করছি কিভাবে, কম্পোনেন্ট ওয়াইজ, A1 প্লাস B1, A2 প্লাস B2 ডট 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 AN প্লাস BN। আর স্কেলার দিয়ে গুণটা কেমন হচ্ছে, CA1 CA2 ডট 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 CAN। তাহলে দুটো অপারেশনকে ডিফাইন করা হয়ে গেল। ফিল্ডটা তো জানাই আছে, ফিল্ড জানা আছে মানে তার অপারেশনস গুলো জানা আছে। আমি শুধু কোন দুটো অপারেশনকে ডিফাইন করছি, ভেক্টর অ্যাডিশনটা কেমন হবে আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা কেমন হবে, সেই দুটোকে ডিফাইন করে দিলাম। তো বাকি সব প্রপার্টিগুলোকে স্যাটিসফাই আমি আর এখানে করে দেখাবো না, এগুলো মুখে মুখে কাজ হবে। তো এই অপারেশনগুলো রেসপেক্টে তাহলে এফ এন একটা ভেক্টর স্পেস ফর্ম করে ওভার দ্য ফিল্ড এফ। তাহলে এফ এর জায়গায় যদি আর বসাতাম, তাহলে আর এন একটা ভেক্টর স্পেস ওভার আর। এই যে আর এন আর, দেখো এফ এর জায়গায় যদি এনটাকে যদি 1 নিয়ে নিই, এনটা তো ন্যাচারাল নাম্বার, তাহলে আর ই যে ভেক্টর স্পেস ওভার আর হবে, সি যে ভেক্টর স্পেস ওভার সি হবে, কিউ যে ভেক্টর স্পেস ওভার কিউ হবে, জেড পি যে ভেক্টর স্পেস ওভার জেড পি হবে, যেখানে পিটা প্রাইম, জেড পি ফিল্ড হয়, তো পিটা প্রাইম হলে, পিটা প্রাইম হলে জেড পি ফিল্ড হয় কি না। তো ইন হ্যাঁ স্যার জেনারেল হয়। আমরা বলতে পারি যে আর এন একটা ভেক্টর স্পেস হবে ওভার আর, রাইট। ইন জেনারেল আমরা এটা বলতে পারবো যে আর এন একটা ভেক্টর স্পেস হয় ওভার আর, সি এন একটা ভেক্টর স্পেস ওভার সি, কিউ এন যে ভেক্টর স্পেস ওভার কিউ, আর জেড বি এন যে ভেক্টর স্পেস ওভার জেড পি। ঠিক আছে, এবার চলে এসো সাম পার্টিকুলার কেসেস, যে আমরা আরো কিছু এক্সাম্পলস করবো, যে স্যার এক্সাম্পলস গুলো নিয়ে। হ্যাঁ বলো। নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে, মানে কোনো কথাগুলো কেটে কেটে আসছে। আচ্ছা, বাকিদেরও কি, বাকিদের কি ঠিকঠাক শুনতে পাচ্ছ না, একটু কেটে কেটে আসছে? কেটে কেটে আসছে। নেট স্লো আছে, কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছিল। হ্যাঁ স্যার, কেটে কেটে আসছে। বুঝতে পারছি। ভালো করে কথাগুলো বোঝা যাচ্ছে না, এবার করে সাউন্ডটা অনেক স্লো হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, আবার ঠিক হচ্ছে। দাঁড়াও। ঠিক হয়ে যাবে, দেখো সাউন্ডটা। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পল দেখো। তো লাস্ট এক্সাম্পলটা পড়িয়েছিলাম, ঠিক আছে? মুখে মুখে এক্সাম্পলস গুলোকে ভাবতে শেখো, ভেরিফাই করতে শেখো, ঠিক আছে? 2 নম্বর এক্সাম্পল। আচ্ছা, এম এম বাই এন ওভার এফ, এই সেটটার মানে কি বোঝায় বলো দেখি? এটার মানে কি বোঝায়? হুম, এম এই বাই এন সেটটার মানে অর্ডারের কি? ম্যাট্রিক্স। এন্ট্রি গুলো কোথা থেকে নেওয়া? সি লেফট থেকে। আচ্ছা, তোমরা একটা কোশ্চেন এখানে হয় যে স্যার ফিল্ডে কেন নিচ্ছেন, ভেক্টর স্পেস ওভারে রিং কেন নিচ্ছেন, তাই না? কেউ বলতে পারবে? তো এখানে এই ফিল্ডের তো ক্ষেত্রে হয়েছে কলেজে, সমস্ত অপারেশনস গুলো, ফিল্ডের ক্ষেত্রে সমস্ত অপারেশনস গুলো হবে, আর রিং নিলে হচ্ছে সমস্ত অপারেশন গুলো হবে না, সেমিগুলো বোঝা যাচ্ছিল। ফিল্ডে পুরোটাই গুলো হয়ে যাবে ইনভার্স আইডেন্টিটি। ঠিক আছে না? মানে ফিল্ডের অনেক এক্সট্রা প্রপার্টি থাকে রিং
সেই প্রপার্টিগুলোকে ফিল্ড না হলে আমরা এনজয় করতে পারবো না আর কি। মাল্টিপ্লিকেশন রেসপেক্টে ঠিক আছে, সমস্ত মানে ওভার দ্য প্রপার্টি ফিল্ডে গুলোই নেওয়া থাকে। হয় অনেকগুলো প্রপার্টি। হ্যাঁ, ওই কারণেই ফিল্ডের ক্ষেত্রে ওই প্রপার্টিগুলো না থাকলে না মানে তখন আপনার ভেক্টর কথাগুলো স্পেসে আবার আমার অনেক কাটছে, কিছুতে প্রবলেম চলে আসবে। আপনার কথাগুলো আবার কাটছে। নেটটা একটু স্লো আছে, একটু দাঁড়াও। এন্ট্রিজ ফর্ম এ ফিল্ডে ফর্মসটা একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা, তাহলে m/n ওভার f, ঠিক আছে। এটা মানে কি বললাম, যে সেট অফ অল m/n অর্ডার ম্যাট্রিসেস ওভার দ্য ফিল্ড f, ঠিক আছে। তাহলে এন্ট্রিগুলো সব ফিল্ড থেকে নেওয়া, তার মানে কি বেসিক্যালি যত m/n অর্ডারের ম্যাট্রিক্স আছে তাদের সমস্ত কালেকশনটা, যেখানে প্রত্যেকটা এন্ট্রি কিন্তু ফিল্ড থেকে, একটা যে কোনো ফিল্ড হতে পারে, যদি আর হয় রিয়েল ফিল্ড, সি হলে কমপ্লেক্স ফিল্ড, কিউ হলে রেশনাল ফিল্ড, জেডপি হলে জেডপি থেকে নেওয়া, ঠিক আছে, যেমন ভাবে নেবে আর কি। ম্যাট্রিক্স উইথ এন্ট্রিজ ফর্ম ফিল্ড এফ ফর্মস এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। তাহলে এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে ওভার দ্য ফিল্ড এফ, ঠিক আছে, উইথ রেসপেক্ট। তাহলে কোন অপারেশনস গুলো বলতে হবে বলো তো আমাকে, কোন কোন অপারেশনস গুলো বলতে হবে নতুন করে, কোন কোন অপারেশনস গুলো বলতে হবে বলো। একটা ভেক্টর অ্যাডিশন আর স্কেলার স্কেলার মাল্টিপ্লিকেশন। 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 তাহলে একটা ম্যাট্রিক্স ধরো এ আই জে ফর্মে, এই নোটেশনটার মানেই জানো তোমরা, এ আই জে ভাবে এন্ট্রিগুলো আছে, এটা একটা ম্যাট্রিক্স মনে করো। আর একটা ম্যাট্রিক্স হচ্ছে বি আই জে। যোগটা দুটো ম্যাট্রিক্সের যোগ কিভাবে করি, এন্ট্রি ওয়াইজ করা হয় না, টার্ম ওয়াইজ, হ্যাঁ কি না, টার্ম ওয়াইজ অ্যাডিশন। টার্ম ওয়াইজ অ্যাডিশন। তাহলে এ আই জে প্লাস বি আই জে m/n, এই তো এরকম ভাবে লিখে দিলাম আমি। তাহলে এইভাবে যোগটা হবে। আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা কেমন হবে, সি ইন্টু এ আই জে m/n, তাহলে কত হয়ে যাবে, সি এ আই জে m/n, ঠিক আছে। এটা ফর অল সি বিলংস টু এফ। আচ্ছা, এবার এটা ভেক্টর স্পেস ফর্ম করবে কিনা তোমরাই চেক করো। অ্যান্ড ফর অল এ আই জে কমা বি আই জে, এগুলো হচ্ছে m/n এফ এর এলিমেন্ট। ভেক্টর স্পেসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম চ্যাপ্টারটা। ফার্স্ট চ্যাপ্টারে যে বুঝে গেছে ভালো করে, বাকিগুলো একদম জলের মতো লাগবে, ঠিক আছে। জাস্ট কনসেপ্টগুলোকে কানেক্ট করে করেই চলে আসবে। বেসিস, ডাইমেনশন, স্প্যান, এগুলো সব ভালো করে একটু বুঝতে হবে, ঠিক আছে। দেখো ভেক্টর স্পেস সব প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা। এই সেটটা, এই অপারেশনটা রেসপেক্ট অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করে তো। দুটো ম্যাট্রিক্সের যোগ করো, একটা ম্যাট্রিক্স হচ্ছে ক্লোজার প্রপার্টি, যোগটা অ্যাসোসিয়েটিভ হবেও। জিরো ম্যাট্রিক্সটা জিরো ভেক্টরের কাজ করবে, আইডেন্টিটির কাজ করবে। এটা যদি ম্যাট্রিক্স হয় প্রত্যেকটাকে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সেই ম্যাট্রিক্সটা হবে, প্রত্যেকটাকে মাইনাস করে দাও, সেটা হবে ওর অ্যাডিটিভ ইনভার্স। আর যোগটা কমিউটেটিভও হয় ম্যাট্রিক্সের যোগ, তাহলে প্লাসের রেসপেক্টে অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে গেল। আর এই অপারেশনটা রেসপেক্টে দেখো, কোনো স্কেলার দিয়ে যখন একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করছে, একটা ম্যাট্রিক্স হচ্ছে মানে এফ ক্রস m/n এফ থেকে
এম এম বাই এন এফ এর মধ্যে কিন্তু এটা একটা এক্সটার্নাল কম্পোজিশন হয়ে গেল। আর বাকি প্রপার্টি গুলো দেখো সব স্যাটিসফাই করে যাবে, বাকি যে 5টা প্রপার্টি বি সেকশনে লিখেছিলাম। তার মানে এটা একটা ভেক্টর স্পেস হয়ে যাবে ওভার দ্য ফিল্ড এফ। ক্লিয়ার? তো এটা ভেক্টর স্পেস হলো ওভার দ্য ফিল্ড এফ এর মধ্যে। বোঝা গেল? তা তুমি ধরো এরকম টাইপের অনেক ভেক্টর স্পেস দেখতে পাবে, পার্টিকুলারলি যে এম টু আর একটা ভেক্টর স্পেস, মানে এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছে। এটা যে কোনো অর্ডারে নিতে পারো কিন্তু এম বাই এন মানে। তাহলে এম টু আর মানে হচ্ছে 2x2 ম্যাট্রাইসেস ওভার দ্য ফিল্ড আর। ঠিক আছে? তুমি M3/4 সি নিয়ে নিতে পারো, এটাও ভেক্টর স্পেস ফর্ম করবে ওভার দ্য ফিল্ড সি। ঠিক আছে? M2/3 কিউ নিয়ে নিতে পারো, এটাও একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। ঠিক আছে? যে কোনো অর্ডারের এরকম করে কালেকশন নিতে পারো তুমি। ঠিক আছে? সেগুলোই কিন্তু ভেক্টর স্পেস ফর্ম করে যাবে। আচ্ছা, দুটো ম্যাট্রিক্সের যোগ কখন পসিবল হয় বলো তো? দুটো ম্যাট্রিক্সের যোগ কখন করা যায়? দুটোকে সেম অর্ডারের নিতে হয়, তাই না? সেম অর্ডার হতে হবে। সেম অর্ডারের নিতে হয়। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে চলে এসো। তোমাদের একটা রিং বলেছিলাম, ফাংশন রিং, সেরকম ফাংশনটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। কিভাবে বানাবো দেখো, যে লেট এস বি এনি নন এমটি সেট, লেট এস বি এনি নন এমটি সেট, এস যে কোনো একটা নন এমটি সেট নিয়ে নাও, আর এফ যে কোনো একটা ফিল্ড নিয়ে নাও, অ্যান্ড এফ বি এনি ফিল্ড। ঠিক আছে? অ্যান্ড এফ বি এনি ফিল্ড। লেট স্ক্রিপ্ট এফ, ঠিক আছে, এস কমা এফ, এটা একটা সেটের নাম দিচ্ছি আমি। আচ্ছা, এই সেটটা কি রিংয়েও এটাই ইউজ করেছিলাম, এই নোটেশনটাই? হুম, ডিনোট দা, এবার সাউন্ডটা ঠিকঠাক আসছে? সেট অফ অল, সূর্য সাউন্ডটা ঠিকঠাক আসছে? হ্যাঁ স্যার, ঠিকঠাক আসছে। আচ্ছা, আচ্ছা, লেট এস বি এনি নন এমটি সেট, এফ হচ্ছে যে কোনো ফিল্ড একটা। ঠিক আছে? এফটাকে কিন্তু ফিল্ড নিতে হবে, ডোমেনটা নিচ্ছ এস আর কোডোমেনটা নিচ্ছ ফিল্ড। ডোমেনটা যে কোনো নন এমটি সেট নাও আর কোডোমেনটাকে একটা ফিল্ড নিয়ে নাও। তাহলে স্ক্রিপ্ট এফ এস কো এফ ডিনোট দ্য সেট অফ অল ফাংশনস ফ্রম এস টু এফ। তাহলে এস থেকে এফ এর মধ্যে যত ফাংশনস আছে, ঠিক আছে, তাদের কালেকশনটাই হচ্ছে এস এফ এস কমা এফ, রাইট? অল ফাংশনস ফ্রম এস টু এফ, ফ্রম এস টু এফ। ঠিক আছে? দেন স্ক্রিপ্ট এফ এস কমা এফ, ঠিক আছে, এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। বলো তো রনি, ভেক্টর এখানে অ্যাডিশনটা কিভাবে ডিফাইন করবে? তো দুটো ফাংশন নিয়ে নেবো, যাদের যোগটা হবে তাদের ডোমেনের ইন্টারসেকশনের পয়েন্টে। হ্যাঁ, তো এখানে ডোমেনটা তো সবাইকার সেম আছে, ডোমেন ইন্টারসেকশন নেবেই কেন? যদি আলাদা ডোমেন থাকে তবে। না, আলাদা ডোমেন নেওয়াই চলবে না, এখানে সব সেম ডোমেনে নিতে হবে। আমি তো ওটা বলেই দিচ্ছি প্রথমে। ওভার দ্য ফিল্ড এফ উইথ রেসপেক্ট টু দ্য অপারেশনস, যে কোনো ম্যাথমেটিক্স যে কোনো এক্সাম দাও, এই লিনিয়ার অ্যালজেব্রার কোশ্চেন থাকবেই থাকবে। ঠিক আছে? ওভার দ্য ফিল্ড এফ, সরি, with respect to the operations, আচ্ছা, দুটো ফাংশনের যোগ কিভাবে করব বলো? এফ প্লাস জিটা এস পয়েন্টে কত ভ্যালু দেবে? এফ প্লাস জি এফ বা এক্স পয়েন্টে বলো আর কি, কত ভ্যালু দেবে? fs plus g এফ এক্স প্লাস জি এক্স। ঠিক আছে? এটা কিরকম অ্যাডিশন বলে তিয়াশা? point wise addition. ভেরি গুড, পয়েন্ট ওয়াইজ অ্যাডিশন। মানে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য এইভাবে ফাংশনটাকে আমি ডিফাইন করলাম। ঠিক আছে? দুটো মানে এফ প্লাস জি ফাংশনটা কেমন ফাংশন, যেটা এক্স পয়েন্টে কত ভ্যালু দেয়, এফটা এক্স পয়েন্টে যা ভ্যালু দেয় প্লাস জিটা এক্স পয়েন্টে যা ভ্যালু দেয়। আর একটা হচ্ছে কি স্কেলার মাল্টিপ্লিকেশন, সি একটা স্কেলার এফ একটা ফাংশন। এই ফাংশনটা এক্স পয়েন্টে কত ভ্যালু দেবে,
C into কিন্তু fx for all x belongs to S. আর এটা হোল্ড করছে কার জন্য? সিটা যে কোনো স্কেলার নিতে পারো, আর এফ আর জিটাকে যে কোনো ফাংশনস নিতে পারো ওই সেটটা থেকে। ঠিক আছে, এটা ভেক্টর স্পেস ফর্ম করবে। দেখো ভেক্টর স্পেস আমি বলে দিচ্ছি, তুমি বিশ্বাস করে নিচ্ছ নয়, কিন্তু জিনিসটাকে তোমাদেরকে রাফলি একটু দেখে নেবে। আমি প্রত্যেকটা প্রপার্টি এখানে দেখাবো না, আমরা গ্রুপ করে নিয়েছি মানে প্রপার্টিগুলো চেক করতে শিখে গেছি। ঠিক আছে, আচ্ছা এবার এর মধ্যেও ভেক্টর স্পেস ফর্ম করবে, যেটাকে আমরা কি বলি? সাবস্পেস বলবো আমরা, তাই না? সবকিছুতে দেখো সাব কথাটা অ্যাড হয়ে যাচ্ছে। তুমি যদি বলো যে স্যার ডোমেনটাকে ক্লোজ ইন্টারভ্যাল 0 নিতেই পারো, কোনো অসুবিধা নেই। আর একটা ফিল্ড নিতে হবে, ধরো আর নিয়ে নিলাম, তাহলে ক্লোজ ইন্টারভ্যাল 0, 1 থেকে আর এর মধ্যে যত ফাংশনস আছে তাদের কালেকশনটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে ওভার দ্য ফিল্ড আর। ঠিক আছে, এবার যদি বলো স্যার শুধুমাত্র যে কন্টিনিউয়াস ফাংশনস গুলোকে নিই, মানে এরই একটা সাবসেট হয়ে যাবে না, হ্যাঁ কি না? ঠিক আছে, সাবসেটই হবে তো, ওটা সমস্ত ফাংশনস বলছে, এটা পার্টিকুলারলি কন্টিনিউয়াস ফাংশনস বলছি, সাবসেট হবে কি না? সেটাও ভেক্টর স্পেস ফর্ম করে যায়। তখন আমরা কি বলি? এই সেম অপারেশনস এর রেসপেক্টে তখন ওটা সাবস্পেস হয়ে যাবে। ঠিক আছে, সাবস্পেসের কনসেপ্ট কিছুটা তোমরা পড়ে এসছো। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র আরএন এর মধ্যে পড়েছো, এখানে আমরা জেনারেল ভিউতে পড়বো। 4 নম্বর এক্সাম্পল, লেট এফ বি এনি ফিল্ড, লেট এফ বি এনি ফিল্ড, এফটা যে কোনো ফিল্ড নিয়ে নাও। ঠিক আছে, লেট পি এফ ডিনোট দা পি ব্র্যাকেট এফ ডিনোট দা সেট অফ অল, কি বলতে পারবে কি লিখতে চলেছি রনিত? পলিনোমিয়াল। সেট অফ অল পলিনোমিয়ালস। আচ্ছা, তোমাদের পলিনোমিয়ালস বলতে আমি রিং থিওরিতে একটু বলেছিলাম, এখানে কিন্তু পলিনোমিয়াল মানে ফাইনাইট ডিগ্রি পলিনোমিয়াল। ফাইনাইট ডিগ্রি, এরকম নয় যে 1 + x + x² প্লাস চলেই গেল, এরকম এর কোনো শেষ নেই, এরকম নয় কিন্তু। সে x⁴ 1 কোটিতে গিয়ে হোক শেষ হবে আর কি, বুঝতে পারলে? ডিগ্রিটা ফাইনাইট হবে। একমাত্র কার ডিগ্রিটা পাবো না বলো তো? 0 পলিনোমিয়ালে, যেটা থাকবেও কিন্তু। লেট পি এফ ডিনোট দ্য সেট অফ অল পলিনোমিয়ালস উইথ কোএফিসিয়েন্টস ফ্রম এফ, উইথ কোএফিসিয়েন্টস ফ্রম এফ denote the set of all polynomials with coefficients from f। তাহলে pf টা কেমন সেট হলো? সব ক্ষেত্রে কিন্তু ফিল্ড নিতে হচ্ছে, দেখো এন্ট্রিগুলোকেও ফিল্ড থেকেই নিতে হচ্ছে। তাহলে বলছে দেন pf একটা ভেক্টর স্পেস ফর্ম করবে, দেন pf forms a vector space over f with respect to the operations with respect to the operations। অপারেশনস গুলো কেমন হবে? দুটো পলিনোমিয়ালের যোগ করব আমরা, তাহলে a0 প্লাস a1x প্লাস, ধরো দুটো, একটা হচ্ছে m ডিগ্রি পলিনোমিয়াল, একটা n ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে নিলাম। ডিগ্রি নয় আর কি, জাস্ট এরকম লিখলাম আর কি। আচ্ছা, এটা ডিগ্রিটা m কখন বলতে পারবো বলো দেখি? যদি am-টা কি হয়? নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0, না হলে বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা এই যে যোগটা করব, কিভাবে যোগটা করব কি বলতে পারবে দেখি? তুমি জেনারেল হবে, যোগ তো তোমরা পলিনোমিয়াল করতেই পারবে, আমি জাস্ট জেনারেল ভিউতে এই যোগটাকে ডিফাইন করব কি করে। ফার্স্ট টার্মটা কত হবে? a0 প্লাস b0, তারপরে a1 প্লাস b1x, তারপরে a2 প্লাস b2x²। আচ্ছা দেখি সূর্য, এটা বলো দেখি কেমন বলতে পারো, লাস্টে কততে এন্ড করব আমরা, টার্মিনেটটা কততে করব? হ্যাঁ, এম এর মধ্যে কি কোনটা বলতে বড় পারবে? হবে দেখতে হবে। আচ্ছা, তা আমি তো বড় তো জানি না, তো তুমি কি লিখে দেবে বলো? লিখে দাও এটাকে as প্লাস bs ইন্টু x⁴s। ঠিক আছে, যেখানে এসটা কি হবে বলো তো? ম্যাক্সিমাম অফ কার ম্যাক্সিমাম? এমআরএনএর। এম আর এন এর। আরেকটা জিনিস এখানে বলে দিও, যে যে এআই গুলো আছে এগুলো সব 0 হবে, কেন কি? এটা তুমি বলবে স্যার এটা এফ 4 গিয়ে শেষ হয়ে গেছে, এটা 5 পাচ্ছি।
তাহলে এখানে তো লিখতে হতো a5 প্লাস b5 x টু দি পাওয়ার 5, কিন্তু a5 বলে তো কিছু নেই, সেই জন্য আমি লিখে দেবো যে am এর পর থেকে বাকি am প্লাস 1 am প্লাস 2 এরা সবাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, আর bi গুলো সব 0 হবে কার পর থেকে বলো? আগে কি হবে জানি না, বাট n এর পর থেকে bi গুলো সব 0 আর ai গুলো m এর পর থেকে সব 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভেক্টর অ্যাডিশনটা হয়ে গেল, আর একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে c একটা স্কেলার আর দুটো পলিনোমিয়াল নিয়ে নিচ্ছি, a0 প্লাস a1x প্লাস ডট 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 am x টু দি পাওয়ার m। গুণটা তো সিম্পলি কোএফিসিয়েন্টস কে করসপন্ডিং গুণ করে দাও। cam x to the power m. Yes. For all c belongs to f and for all a0 plus a1x am x to the power m, b0 plus b1x bn x to the power n, এরা সবাই কিন্তু পিএফ এর মধ্যে বিলং করছে। ঠিক আছে, তাহলে এগুলো ভেক্টর স্পেস ফর্ম করলো এটা। পার্টিকুলার কিছু এক্সাম্পল তোমাদের বলি। পিআর, পিআর মানে সেট অফ অল পলিনোমিয়ালস যেখানে কোএফিসিয়েন্টস আর টেকিং ফ্রম দ্য ফিল্ড আর, দিস ইজ আ ভেক্টর স্পেস ওভার আর। PC is a vector space over R. Over কি লিখবো? C। ঠিক আছে, PQ নিয়ে নাও। সব পলিনোমিয়াল যাদের কোএফিসিয়েন্টস গুলো শুধুমাত্র রেশনাল নাম্বার নেবে সেটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে ওভার কিউ। ঠিক আছে, PZ2 এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে ওভার Z2। ঠিক আছে, 5 নম্বর এক্সাম্পল। আচ্ছা, এই ভেক্টর স্পেসটা ভীষণ কাজে লাগে, মানে এর ভেতরেরই আর কি একটা ভেক্টর সাবস্পেস হয়ে যায়। আমি তাও ভেক্টর স্পেস হিসেবে আলাদা করেও বলছি একবার। হ্যাঁ, লেট এফ বি এনি ফিল্ড। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই আগের এক্সাম্পলটাতে ওই বিআই আর এআই টা 0 কেন হলো ওই জায়গাটা একবার বলবেন? আচ্ছা তুমি বলো আমাকে, ধরো এই দুটো পলিনোমিয়ালের যোগ করতে দিচ্ছি সুপর্ণা, 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার, একটা দিয়ে দিয়েছি 2 প্লাস 4x প্লাস 5x স্কোয়ার প্লাস 6x কিউব। এই দুটো যোগ কিভাবে করবো বলো? প্রথমে কনস্ট্যান্ট টার্ম বলো, 1 প্লাস 2 কত? 3, 3 তারপর 6x 8x স্কোয়ার 8x স্কয়ার প্লাস প্লাস 6 6x কিউব। x কিউব। আচ্ছা, যখন x কিউবের কোএফিসিয়েন্টস খুঁজছো এখানে কত আছে? x কিউবের কোএফিসিয়েন্টস 0। 0 আছে। তাহলে যখন দুটো পলিনোমিয়ালকে যোগ করছো তুমি, ঠিক আছে, x টু দি পাওয়ার m আছে, এখানে x টু দি পাওয়ার n এ শেষ হচ্ছে, তাহলে এরকম করে যোগ করে করে যাচ্ছ। কতদূর যাব আমরা যোগটা, যেখানে কোনটা বড় দেখতে হবে না, কার পাওয়ারটা, হ্যাঁ কি না? হ্যাঁ অতটা অব্দি এরকম করে যোগ করে করে যাবে তো, তাই তো? হ্যাঁ, এবার দেখো am x টু দি পাওয়ার m আছে আর bn x টু দি পাওয়ার n আছে, কে বড় আমি তো জানি না। তাহলে মনে করো এদের মধ্যে m বা n এর মধ্যে কেউ একটা বড়, সেটার নাম দিয়ে দিচ্ছি s। s হচ্ছে কি বললাম, m আর n এর মধ্যে যেটা বড় আর কি ম্যাক্সিমাম, সেটার নাম হচ্ছে s। তা তুমি লাস্টে কত পাবে? x টু দি পাওয়ার s। যদি m বড় হতো তাহলে x টু দি পাওয়ার m হতো, যদি n বড় হতো x টু দি পাওয়ার n হতো। দুজনের সমান হলে m বা n সমান হয়ে যেত, কোনো অসুবিধা নেই। আর x টু দি পাওয়ার s এর সাথে তখন কত আসবে বলো তো? যদি m টাই বড় হতো তাহলে এখানে কত আসতো? am আসতো। কিন্তু এখানে bn টা তো m এর থেকে ছোট, তাহলে bm লিখে দিলে তো জিনিসটা বলবে স্যার bn বলে তো কিছু নেই, n এর থেকে বড় তো কিছু নেই bn এর, b0 b1 b2 আপ টু bn পর্যন্তই গেছে। তাহলে আমি বললাম bn প্লাস 1 bn প্লাস 2 এগুলো নেই, মানে বেসিক্যালি কি বোঝাচ্ছে বলো?
জিরো আছে কোএফিসিয়েন্ট গুলো। জিরো, বিআইটা জিরো ফর আই গ্রেটার দেন এন, মানে এন এর পর থেকে সব বিআই গুলো নেই মানে জিরো আছে, আর এআই গুলো জিরো হবে আই এর এম এর পর থেকে, এই কারণে এটা লেখা হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পলিনোমিয়ালের উপরে না একটা আলাদা ডেডিকেটেড চ্যাপ্টারই আছে আমাদের রিং থিওরিতে, পলিনোমিয়াল রিংস, ওখানে আমরা সব কিছু শিখবো। এই ছোট থেকে ফ্যাক্টরাইজেশন যে করে এসছো না, সেখান থেকেই শিখবে তোমরা। হুম, সে মধ্যপদে উৎপাদক বিশ্লেষণ এসব করে এসছো তোমরা একদম স্কুলে ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে। এখানে আমাদের খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, অনেক শর্টকাট জিনিস শিখবে তোমরা, যে একটা পলিনোমিয়ালকে আদৌ ফ্যাক্টরাইজ করা যাবে কি যাবে না। ঠিক আছে, মানে বিশাল ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার ওই জায়গাটা, বিশেষ করে ধরো যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আর এর মধ্যে ফ্যাক্টরাইজ করা যাবে কি? তোর কমপ্লেক্স নাম্বারের আইডিয়া নেই, তার মানে এটাকে কি আর ফ্যাক্টরাইজ করতে পারবো কি পারবো না বলো? না স্যার, করা যাবে না। হুম, তো তখন যে কমপ্লেক্স নাম্বার জানে না সে বলবে ফ্যাক্টরাইজ করা যায় না। যখনই কমপ্লেক্স নাম্বার পড়ে নিচ্ছ, বলে দিচ্ছ স্যার এটা এক্স প্লাস আয়োটা ইনটু এক্স মায়োটা, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করা যাবে ওভার কমপ্লেক্স ফিল্ডে, কিন্তু রিয়েল ফিল্ডে একে ফ্যাক্টরাইজ করা যাবে না। বুঝে গেল কথাটা? বা একটা ধরো বড় পলিনোমিয়াল লিখে দিয়েছি, তুমি আদৌ বুঝতে পারবে না ওটাকে এমনিতে, যে ওটাকে ফ্যাক্টরাইজ করা যাবে কি যাবে না, তুমি চেষ্টা করে যাচ্ছ স্যার এটা বসিয়ে দেখি ওটা বসিয়ে দেখি। এখানে এমন কিছু মেথড শিখবো আমরা যেটা দিয়ে আমরা বলতে পারবো যে একে আদৌ ফ্যাক্টরাইজ করা যাবে কি যাবে না, শর্টকাট মেথড দিয়ে। সেগুলো শিখবে তোমরা এখানে, পলিনোমিয়াল রিংস বলে একটা টপিকই আছে। চলো, লেট এফ বি এ ফিল্ড, লেট পিএনএফ, পিএনএফ এই নোটেশনটার মানেই হচ্ছে ডিনোট দা। জিরো পলিনোমিয়ালের ডিগ্রি কত অনেকে? ডিফাইন করা যায় না। আনডিফাইন্ড, তাই তো? লেট পিএফ ডিনোট দ্য সেট অফ অল পলিনোমিয়ালস, পিএফ ডিনোট দ্য সেট অফ অল পলিনোমিয়ালস of degree less than or equal to n। অনেকে শুধুমাত্র লেস দ্যান কথাটাকে ইউজ করে, ঠিক আছে? লেস দ্যান অর ইকুয়াল টু এন, আমি কি বলেছি, ধরো এনটা যদি 3 হতো সাপোজ, P3F, মানে সেই সমস্ত পলিনোমিয়ালগুলোকে নাও যাদের ডিগ্রিগুলো কি হবে 3 বা 3-এর থেকে ছোট। ঠিক আছে, 3 বা 3-এর থেকে ছোট। এবার জিরো পলিনোমিয়ালটা বলো স্যার, জিরো পলিনোমিয়ালটা আছে কি নেই বলো তো এর মধ্যে, আছে কি নেই? হুম, জিরো পলিনোমিয়ালটা আছে না নেই এর মধ্যে? স্যার, আছে। আছে। কেন? আমি তো ডিগ্রি দিয়ে কথাটা বলছি, তাহলে আছে কি করে বলে দিচ্ছ? ও স্যার, আমি আছে বলতে পারি না কিন্তু, ঠিক আছে? বুঝতে পারলাম কথাটা? আছে বলতে পারো না, হ্যাঁ স্যার। এখানে কিন্তু সঙ্গে তোমাকে অ্যাড করে দিতে হবে যে ডিনোট দ্য সেট অফ অল পলিনোমিয়ালস অফ, পলিনোমিয়ালস অফ, কি লিখলাম, পলিনোমিয়ালস অফ ডিগ্রি কথাটা লিখতে ভুলে গেলাম, পলিনোমিয়ালস অফ ডিগ্রি less than or equal to n together with zero polynomial, together with, এই নোটেশনটার অনেক কথার অনেক রকম মানে করেছে, ঠিক আছে? লেস দেন এন কথাটাকে অনেকে ইউজ করেছিল, ইকুয়াল টু কথাটা দেয়নি আর কি। দেখো এটা ভেক্টর স্পেস হবে কি হবে না তোমরা বলো দেখি, অপারেশনস গুলো আগের অপারেশনস গুলোই থাকছে, ঠিক আছে? বলো এটা ভেক্টর স্পেস হবে কি হবে, তোমরা চেক করো দেখি মুখে। আচ্ছা, দুটো পলিনোমিয়াল নিচ্ছি, দুজনের ডিগ্রিটা তাহলে তাদের ডিগ্রি কত হবে? বলে ডিগ্রি, তাহলে তাদের ডিগ্রি কত? ধরো দুটো 3 ডিগ্রি পলিনোমিয়াল বা 3 বা 3-এর থেকে ছোট ডিগ্রি পলিনোমিয়ালে যোগ করছো, ডিগ্রিটা কত হবে? হুম, ম্যাক্সিমাম কত হতে পারে ডিগ্রিটা? 3। 3। আচ্ছা দুটো দুটো আচ্ছা দুটো 3 ডিগ্রি পলিনোমিয়ালে যোগ করলে সেই পলিনোমিয়ালের ডিগ্রি কত হয়? 3ই হবে। দুটো 3 ডিগ্রি পলিনোমিয়ালের 3 হবে? ঠিক বললে ভেবে বলো। অনেকে
স্যার নাও হতে পারে। নাও হতে পারে, এক্সাম্পল। স্যার 1 + 2x - 3x স্কোয়ার, আর অন্যটা 1 + 2x + 3x স্কোয়ার। রাইট, দুটো ডিগ্রি সেম হলে যোগ করলে ডিগ্রি কিন্তু কমে যেতে পারে। হুম, মাথায় রাখবে এটা। কিন্তু এখানে আমি ওই জন্য কি লিখেছি, ডিনোট দ্য সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়াল টু n। হুম, তো দুটো যদি পলিনোমিয়াল নিই আমি, জিরো পলিনোমিয়ালও চলে আসতে পারে, টুগেদার উইথ জিরো পলিনোমিয়ালও আছে আমার মধ্যে। তো একটা পলিনোমিয়াল হচ্ছে x³ আর একটা পলিনোমিয়াল -x³, যোগ করলে জিরো পলিনোমিয়াল। তো অ্যাডিশনের রেসপেক্টে যাই করো না কেন এর মধ্যেই থেকে যাচ্ছে আর কি, ক্লোজার হয়ে গেল, বাকিগুলো তো এমনিই চলে আসছে। ঠিক আছে, অ্যাডিশনটা অ্যাসোসিয়েটিভ হবে, জিরো পলিনোমিয়ালটা আইডেন্টিটি হবে। এফএক্স যদি একটা 3 বা 3-এর থেকে ছোট ডিগ্রি পলিনোমিয়াল হয়, মাইনাস এফএক্সটাও তাই হবে। এফএক্স প্লাস জিএক্স মানে জিএক্স প্লাস এফএক্স হবে। মাল্টিপ্লিকেশন রেসপেক্ট যে 5টা প্রপার্টি আছে সেগুলো স্যাটিসফাই করবে। সো বেসিক্যালি দিস ফর্মস আর ভেক্টর স্পেস। ঠিক আছে, দেন PNF forms a vector space over F with respect to usual addition and multiplication. With respect to usual addition and multiplication. এই যে এক্সাম্পল লিখে দিলাম, এর বাইরে কোনো এক্সাম্পল দরকার পড়বে না তোমাদের, এগুলো হচ্ছে সব স্ট্যান্ডার্ড এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা লেট এফ বি এ ফিল্ড, লাস্ট এক্সাম্পল এটাই। আচ্ছা সিকোয়েন্স তো আমরা পড়েছি, লেট ভি কনজিস্ট অফ, let V consist of all sequences an in F। তাহলে V এর মধ্যে n টাইপের সব সিকোয়েন্স আছে, অল n। আচ্ছা সিকোয়েন্স ইন F কথাটা মানেটা কি, সিকোয়েন্স ইন R মানে কি ছিল বলো তো? সিকোয়েন্স ইন R মানে কি বোঝাতো? n থেকে, সিকোয়েন্স ইন R মানে কি বোঝাতো? সিকোয়েন্স ইন আর মানে কি বোঝাতো? এন থেকে আর এর মধ্যে ম্যাপিং। তাহলে সিকোয়েন্স ইন এফ মানে কি বোঝায়? এন থেকে এফ এর মধ্যে ম্যাপিং। তাহলে ভি কনসিস্ট অফ অল সিকোয়েন্সেস এন ইন এফ। ঠিক আছে, দেন ভি ফর্মস আ ভেক্টর স্পেস, দেন ভি ফর্মস আ vector space. Yes, with respect to the operations an plus bn equal to, আচ্ছা সিকোয়েন্সের যোগ কি হবে? টার্ম ওয়াইজ যোগ হবে। সিকোয়েন্সের যোগ তো তোমরা করেইছো, যে সাম অফ টু কনভার্জেন্ট সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, যেমন করে যোগ করতে সিকোয়েন্সের যোগ হয়। ঠিক আছে, টার্ম বাই টার্ম যোগ হয়। আর কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা মানে এটাও করেছো তোমরা কনভার্জেন্সির কনসেপ্টে। ঠিক আছে, অ্যালজেব্রা অফ সিকোয়েন্সেস পড়েছিলাম না, অ্যালজেব্রা অফ লিমিটসতে। আচ্ছা সেট অফ কনভার্জেন্ট সিকোয়েন্সেস ভেক্টর স্পেস ফর্ম করবে ওভার দ্য ফিল্ড এফ। এটা তো সমস্ত সিকোয়েন্স নিয়ে নিয়েছি। কনভার্জেন্ট সিকোয়েন্সগুলো যদি নিতাম, এফ একটা ফিল্ড, ভি কনসিস্ট অফ অল কনভার্জেন্ট সিকোয়েন্সেস এন ইন এফ, দেন ভি একটা ভেক্টর স্পেস হবে উইথ রেসপেক্ট টু দ্য অপারেশনস দিস এন্ড দিস। যদি কনভার্জেন্ট লিখে দিতাম, সাম অফ টু কনভার্জেন্ট সিকোয়েন্স কি হয়? তোর সাম অফ টু কনভার্জ কনভার্জেন্ট সিকোয়েন্স কনভার্জেন্ট, তাহলে অ্যাডিশন রেসপেক্টে ক্লোজড হয়ে যেত, বাকি প্রপার্টিগুলো তো চলেই আসতো।
আচ্ছা, কনভার্জেন্ট হলে সি ইন্টু এনটা কনভার্জেন্ট হয়ে যাবে। তো কনভার্জেন্ট নিয়ে নিলেও কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করে, বেসিক্যালি ওটা এর সাবস্পেস হয়ে যায়। ঠিক আছে, ডাইভারজেন্ট বলতে পারি, কনস্ট্যান্ট বলতে পারি, এরকম অনেক কিছু কোশ্চেন কিন্তু বানিয়ে নেওয়া যায় এখানে। ঠিক আছে, এই গেল ভেক্টর স্পেসের কিছু এক্সাম্পলস। এবার কয়েকটা কোশ্চেন আমি তোমাদের জিজ্ঞেস করছি, 1 মিনিট দাঁড়াও একটু। ঈশিতা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ডাউট হলে বলবে একটু, ইয়ে না হলে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ফ্রেডবার্গের বইয়ের পিডিএফটা দিয়ে দেবো, ওই বইটাতে অনেক কোশ্চেন্স পাবে ভালো। যারা একটু জ্যাম ট্যাম দেওয়া বা হায়ার স্টাডিজের দিকে যেতে চাও, ওই বইটা একটু পড়তে হবে, কনসেপ্টও ক্লিয়ার হবে না।
স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করছি, তোমরা আনসার দিও তো এটা। আচ্ছা, আর একটা ভেক্টর স্পেস হবে কি ওভার কিউ? হয়ে যাবে স্যার। অপারেশনস গুলো চেক করো। তো এখানে ভি এর জায়গায় আর রেখেছো, এফ এর জায়গায় কিউ কে রেখেছো। আচ্ছা, আর প্লাস অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে। হয়ে যাবে তো রনিত? হয়ে যাবে স্যার। বাইরেটা যদি কারোর আচ্ছা। ছোট, বাইরেটা যদি ছোট থেকে বড়, ভিতরেটা থেকে যদি ছোট হয় তখনই হবে নি। হুম, এটা হচ্ছে কি, আর প্লাস একটা কমিউনিটি গ্রুপ, তাহলে ভি বলতে পেরেছো তুমি, তাহলে আর প্লাস একটা কমিউনিটি গ্রুপ। ফার্স্ট এ সেকশনটা হয়ে গেল। বি সেকশনেও 5টা প্রপার্টি আছে। ফার্স্ট প্রপার্টিটাকে দেখে নাও। সি কিউ থেকে যে কোনো এলিমেন্ট তুলবো, আর ভি থেকে যে কোনো এলিমেন্ট তুলবো। সিটা এফ, ভি থেকে। তার আমার মানে কার নেটটা মধ্যে একটু থাকতে ডিস্টার্ব হবে? হচ্ছে। এফ এর কাজ করছে কিউ। ডিস্টার্ব হচ্ছে একটু। আচ্ছা, কিউ ক্রস এফ থেকে এফ এর মধ্যে হতে হবে। তাহলে সি আলফাটা দেখো তো, কিউ এলিমেন্ট দিয়ে যদি রিয়েল নাম্বারকে মাল্টিপ্লাই করি, রিয়েলের মধ্যে হবে কি হবে না? হুম, কিউ আলফা বিলংস টু আর। বাকি প্রপার্টিগুলো তুমি চেক করে নিতে পারো। বাকি প্রপার্টিগুলো সব হয়ে যাবে, একই সাবসেট তো, ঠিক আছে। দেখো তাহলে সাবস্পেস হয়ে গেল। 2 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, কিউ কি একটা ভেক্টর স্পেস ওভার আর হবে? ইজ কিউ আ ভেক্টর স্পেস ওভার আর? বলো তো না স্যার। কেন? আনসারটা পরে লিখছি। 1 নম্বরে বলো, কিউটাকে প্লাসের রেসপেক্টে অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করে কি করে না? অশেষ হবে কি হবে না করে। এটা বলো ভেবে। প্রবলেম কোথায় হবে? যে কোনো একটা ভায়োলেশন দেখালেই হবে। স্যার আর ইরেশনাল সেইভাবে বলো হলে তো এখানে। প্রবলেম হয়ে যাবে রিয়েলে। হ্যাঁ, এখানে এই মাল্টিপ্লিকেশনটা প্রবলেম হবে। এখানে এফ বলতে কি আছে? আর আছে। তাহলে আর ক্রস কিউ থেকে কিউর মধ্যে ম্যাপিং। তাহলে রিয়েল নাম্বার দিয়ে কিউর এলিমেন্টকে মাল্টিপ্লাই করলে কি কিউর এলিমেন্ট হয় আদৌ? হুম, না স্যার। তাহলে লেট সি ইকুয়াল টু, ধরো সিটাকে যদি আমি √2 নিয়ে নিই, √2 হচ্ছে রিয়েল নাম্বার, অ্যান্ড আলফাটাকে আমি অন্য একটা রেশনাল নিয়ে নিচ্ছি, 2 এর 3 বা কিছু একটা নিয়ে নাও। এটা হচ্ছে রেশনাল নাম্বার। আমাকে দেখাতে হবে সি আলফাটা কোথায় আছে, কিউতে আছে দেখাতে হবে। দেন সি আলফাটা কত হয়ে যাচ্ছে? 2√2/3। কিন্তু 2√2/3 তো কিউতে নেই, হ্যাঁ কি না? তাহলে আনসারটা কি হবে? নো। বোঝা গেল? আচ্ছা, সি কি একটা ভেক্টর স্পেস ওভার আর হবে? হয়ে যাবে। সি একটা ভেক্টর স্পেস হবে ওভার স্যার। আর, ওভার আর হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তুমি প্রপার্টিগুলোকে চেক করে নাও। সি প্লাসটা অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করে, ঠিক আছে। তারপর তোমার ধরো এটা ভি আছে, এটা এফ আছে। রিয়েল নাম্বার দিয়ে যদি কমপ্লেক্স নাম্বারকে এলিমেন্টকে মাল্টিপ্লাই করি, কমপ্লেক্সেই হয়, অসুবিধা নেই। তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, সি স্কোয়ারটা ওভার আর, সি স্কোয়ার ওভার আর, এটা কি ভেক্টর স্পেস হবে? সি স্কোয়ার ওভার আর ভেক্টর স্পেস হবে?
হবে কি হবে না? লজিকে হয়ে যাবে, হ্যাঁ কি না? চেক করে দেখে নিও। Let V be a vector space over a field F. V একটা ভেক্টর স্পেস দেওয়া আছে ওভার আ ফিল্ড F। দেন 1 নম্বরে হচ্ছে 0 ইন্টু আলফা কত হয়ে যাবে বলো তো? 0 ইন্টু আলফা কত হবে? জিরো দিয়ে যে কোনো জিরো দিয়ে যদি যে কোনো ভেক্টরকে মাল্টিপ্লাই করি, কি ভেক্টর আছে? থিটা, জিরো ভেক্টর। থিটা, জিরো ভেক্টর ফর অল আলফা বিলংস টু ভি। তাহলে জিরো দিয়ে যে কোনো ভেক্টরকে মাল্টিপ্লাই করো, জিরো ভেক্টর হয়ে যাবে। 2 নম্বর, আচ্ছা সি ইন্টু থিটা, জিরো ভেক্টরকে যে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করো, কি হয়ে যাবে? জিরো ভেক্টর হয়ে যাবে ফর অল সি বিলংস টু এফ। সো বেসিক্যালি আমরা এটা বলতে পারি কি, যে ধরো একটা স্কেলার আর ভেক্টরের গুণফলটা যদি জিরো ভেক্টর চলে আসে, তাহলে এখান থেকে কি বলা যাবে বলো তো? আইদার সিটা জিরো হবে অথবা থিটাটা, এই আলফাটা থিটা হয়ে যাবে। এটা ফিল্ড না হলে হতো কি রনিত? হ্যাঁ স্যার। ফিল্ড না হলে কিন্তু এই প্রপার্টিটা বলতে পারতাম না। -1 ইন্টু আলফা, মাইনাস আলফা হবে। প্রুফগুলো দরকার নেই, ওই এক্সাম্পলস গুলো থেকে প্রুফগুলো করা যাবে, যেমন রিং এ করছিলাম আর কি। এগুলো ভেক্টর স্পেসের বেসিক কনসেপ্ট, ঠিক আছে? যে কোনো একটা নন এমটি সেট আর একটা ফিল্ড যদি দিয়ে দেয়, তুমি ভেক্টর স্পেস যেন চেক করতে পারো, আর কিছু এই যে স্ট্যান্ডার্ড এক্সাম্পলস এইগুলো যেন আমরা নিজে থেকে ভাবতে পারি আর কি, এটাই আমার কাছ থেকে এক্সপেক্ট করব আমরা। এবার চলে এসো সাবস্পেসের কনসেপ্ট। সাবস্পেসের টেস্টগুলো তো তোমাদের পড়িয়েছিলাম। সাবস্পেসের ডেফিনিশন কি হবে? লেট ভি বিয়া ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। দেখো সব কথাতে সাব কথাটা চলে আসছে কিন্তু অ্যালজেব্রাতে। ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, over a field F, and W be a non-empty subset of V, and W be a non-empty subset of V। তাহলে V একটা ভেক্টর স্পেস আর W একটা non-empty subset of V, ঠিক আছে? তাহলে V একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড F and W be non-empty subset of V if W itself forms a vector space। W নিজেই যদি একটা ভেক্টর স্পেস ফর্ম করে, যেরকম গ্রুপ সাবগ্রুপ হতো, রিং সাব রিং পড়লে সেরকমই ব্যাপারটা। ডাব্লিউ নিজেই যদি একটা ভেক্টর স্পেস ফর্ম করে, ফিল্ড কিন্তু সেম রাখতে হবে, ওভার এফ অপারেশনও কিন্তু সেম রাখতে হবে উইথ রেসপেক্ট টু দ্য অপারেশনস অফ, উইথ রেসপেক্ট টু দ্য অপারেশনস অফ ভেক্টর অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। Defined on V,
defined on 2p. Then W is a subspace of V. তো সাবস্পেস মানে নিজেও একটা ভেক্টর স্পেসই হচ্ছে, একটা ভেক্টর স্পেসের মধ্যে ভেক্টর স্পেস, সেটাকে আমরা কি বলবো? সাবস্পেস। যেমন গ্রুপের মধ্যে গ্রুপ, সাব গ্রুপ, অপারেশনকে সেম রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আর এখানে যেমন ফিল্ড একটা এক্সট্রা জিনিস আছে, তো ফিল্ডটাকেও সেম রাখতে হবে। আচ্ছা, তোমাদের একটা থিওরাম বলেছিলাম আমি সাবস্পেসের, ওয়ান স্টেপ মেথড আর টু স্টেপ মেথড, তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে, সেই স্টেটমেন্টটা লিখছি আমি। সাবস্পেস চেক করার প্রমাণটা করা যায় গ্রুপ থিওরিতে যেমন করে প্রমাণ ছিল, সাব গ্রুপের ক্ষেত্রে সেরকমই। তাহলে ভি একটা ভেক্টর স্পেস over the field, over a field F, over a field F, আর নন এমটি সাবসেট W। আচ্ছা, নন এমটি দেখানোর জন্য কি দেখাতে হবে বলো দেখি? স্যার ওই জিরো ভেক্টরটা এক্সিস্ট করছে কার জিরো সেটা দেখা ভেক্টর? ইয়েস, কার জিরো ভেক্টর? ভি এর যেটা জিরো ভেক্টর থিটাটা, জিরো ভেক্টর সেটাও W এর মধ্যে থাকতে হবে। থাকতে ওটা দিয়ে নন এমটি দেখিয়ে দিবা, সাবসেটটা তো দেখে দেখে বুঝতে পারবে, ঠিক আছে? আর নন এমটি সাবসেট W অফ ভি ইজ এ সাবস্পেস অফ ভি ইজ দা, অনেকের রেজাল্টস গুলো মনে আছে? মানে যে তিনটে ইয়ে হ্যাঁ, সে ওয়ান স্টেপ আর টু স্টেপের একটা টেকনিক ছিল না? হ্যাঁ এক স্যার নম্বর ওই কি তো দেখাতাম বলো দেখি? তো তিনটে ছিল প্রথমে স্যার ওই জিরো ভেক্টরটা ডাব্লিউ তে আছে সেটা দেখাতে হবে আর আলফা প্লাস বিটাটা আর সি আলফাটা এই তিনটে রাইট, মানে জিরো ভেক্টরটা ওটা তো দেখাতেই হচ্ছে, ওটাকে আমি ট্রিভিয়াল কেস, ওটাকে বাদেই দিয়ে দিচ্ছি। আর সেকেন্ড কেস কি দেখাতে হয়? আলফা বিটা ডাব্লিউ থেকে তুলে নাও, দেখিয়ে দাও আলফা প্লাস বিটাটা ডাব্লিউ তে আছে আর সি আলফাটা ডাব্লিউ তে আছে, ফর অল সি বিলংস টু এফ, আলফা বিলংস টু ডাব্লিউ, তাই তো? আচ্ছা, দুটো স্টেপকে একসঙ্গে দেখানো যেত, কারো মনে আছে? সি আলফা প্লাস ডি বিটা। সি আলফা প্লাস ডি বিটা। রাইট, এইভাবে দেখানো যায়, সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু ডাব্লিউ, ঠিক আছে? ফর অল সি বিলংস টু এফ, for all c comma d belongs to f, and for all alpha comma beta belongs to w। আর একটা জিনিস লেখা যায়, সি আলফা প্লাস বিটা লিখলেও হয়, বুঝলে? ডিটা ধরার দরকারও পড়ে না, ঠিক আছে? মানে এটা দিয়েও করা যায় আর কি, এটা অনেক কথা ইউজ করেছে, ডিটা ইউজই করেনি, সি আলফা প্লাস বিটা, তাকে এটা লেখার দরকার নেই। আচ্ছা, দুটো সাবস্পেস তো সবসময় পাবো, কোন দুটো সাবস্পেস? কোন দুটো সাবস্পেস সবসময় পাবে? সেটটা নিজেটা আর ওই এটা জিরোটা আর ওটা নিচে, ওই সেটটা। আর এটা শুধু শুধু থিটা ভেক্টর নিয়ে যে সাবস্পেসটা হবে, তাই তো? শুধু সিঙ্গেলটন থিটা যেটা হবে আর কি, ওটাকে ট্রিভিয়াল সাবস্পেস বলবো আর একটাকে ইমপ্রপার সাবস্পেস বলবো। তো এক নম্বরে চলে এসো, লেট ভি বি ভেক্টর স্পেস ওভার ফিল্ড এফ। Over a field F, ঠিক আছে? Then V itself is a subspace of V. This subspace is called the improper subspace of V. সব প্রুফগুলো আমি করাবো না, কিন্তু বইটা থেকে পড়বে, মাপার বই থেকে একদম সিম্পল বুঝতে পারবে। আমি প্রত্যেকটাকে হয়তো স্কেচগুলো বুঝিয়ে দেবো, মানে কিভাবে আসছে আর কি। ওটা যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো একটু করবো, আর যেগুলো একদমই ইম্পর্টেন্ট আর কি, মানে না করালে কনসেপ্টে প্রবলেম হবে, সেইগুলোকে করবো। ঠিক, প্রচুর এরকম ছোটোখাটো রেজাল্টস আছে অঙ্কের মতো। আচ্ছা, সিঙ্গেলটন সেট থিটা ফর্মস এ সাবস্পেস অফ ভি। এই সাবস্পেসটাকে কি বলি আমরা? ট্রিভিয়াল সাবস্পেস অফ ভি। This subspace is called
ট্রিভিয়াল সাবস্পেস অফ, ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে ট্রিভিয়াল সাবস্পেস। আচ্ছা, আজকে এটাই থাকুক, বুঝলে? আজকে আর পড়াচ্ছি না, নেটটা একটু প্রবলেম করছে। আচ্ছা, প্রচুর বৃষ্টি হলো একটু আগে। তো ভেক্টর স্পেসে তোমাদের কাজ থাকবে, এই যে এক্সাম্পলস গুলো লেখালাম নিজের থেকে করে একবার করে ভেরিফাই করবে প্রত্যেকটা, ঠিক আছে? প্রথম অবশ্যই যেন ডেফিনেশনটা ক্লিয়ার হয়। আর ফ্রেডবার্গের বই থেকে যদি, আচ্ছা কালকে কাজটা করিয়ে দিই, তারপরে তোমাদের কোয়েশ্চেন্স গুলো দেবো। কালকে ক্লাসটা পাঠিয়ে দিই। হ্যাঁ, ওটা রেকর্ডিংটা মানে আপলোডে রয়ে গেছিল আর কি, ওই জন্য ভুল করে ওটা চলে গেছে। এখনই পাঠিয়ে দিচ্ছি। ওটা তোমাদের সেকেন্ড সেমেস্টার চলে গেছিল না? থার্ড সেমিস্টার ছিল। থার্ড সেমেস্টার, সরি, ফোর্থ সেম চলে গেছে। আগেরটা ডিলিট করে দিন। ঠিক আছে, আজকে এতটাই থাকুক। আর যদি কিছু কোয়েশ্চেন বা কোনো ডাউট থাকে বলো, কিছু অসুবিধা বা কোনো কোয়েশ্চেন হলে জানাবে একটু, ঠিক আছে? সুপ্রিয়, বোঝা যাচ্ছে তো সব? হ্যাঁ স্যার। ঠিক আছে। শঙ্খ, কি খবর? চুপচাপ। স্যার বুঝতে পারছি সব। আচ্ছা, ঠিকই আছে তাহলে, ভালো জিনিস। এই পেপারটা খুব ভালো স্কোর করা যায়, দুটো পেপারেই ভালো করে পড়বে একটু, ঠিক আছে? পরীক্ষার আগে পড়লে হবে না, প্রথম থেকে পড়ে যাবে, দেখবে খুব ভালো স্কোর করা যাবে এই দুটো পেপারে। এইবারে সেমিস্টারের পেপারগুলো এমনিতে স্কোরিং আছে, এই সেমিস্টারটা স্কোর করা যায় ভালো। দেখতে দেখতে ফিফথ সেমে চলে এলো তোমরা। ঠিক আছে, তাহলে লেফট করে। দেখতে দেখতে ফিফথ সেমিস্টার চলে এলো, কিন্তু একদম ঘুরতে নিয়ে গেলেন। এইবারে যাবো পাক্কা, ঠিক ঠিক স্যার, ঠিক। পৃথিবী যাই হয়ে যাক ঘুরতে নিয়ে যাবো, আচ্ছা, যেখানে বলবে রনি। আর আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এবার আমি প্রমাণ করে দেবো তোমাকে, ঠিক আছে? দেখা যাক। দেখো, ঠিক আছে না?